আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা আপনাদের? কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের পছন্দের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। আপনারা আমার চ্যানেলটি যদি ভালো লাগে বা আমার চ্যানেলের যে ভিডিওগুলো আপনারা যদি পেতে চান সবসময় দ্রুত আপনাদের সামনে চলে যাচ্ছে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমিও বিষয়ভিত্তিক বিভিন্ন ইনফরমেশনমূলক বা বিভিন্ন উদাহরণমূলক ইসলামের সৌন্দর্যকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যতটুকু জানি ততটুকু থেকে আমি অনেক বেশি জ্ঞানী বা অনেক বেশি বুঝবার নেই। ইসলামের দাওয়াত আসলে মানুষকে দেওয়া উচিত। প্রত্যেকটা আমরা সবাইকে ইসলামের দাওয়াত দেবো। অবশ্যই নিজে ইসলামের সৌন্দর্যকে মানুষের সামনে তুলে ধরতে হবে। কারো ধর্মকে আঘাত করে, কারো পেশাকে আঘাত করে, কারো বিষয়বস্তুকে ছোট করে তাকে দাওয়াত দেওয়া যাবে না। দাওয়াত দিতে হবে আমার ধর্মের সৌন্দর্যকে তার সামনে উপস্থাপন করতে হবে। যদি এটা উপস্থাপন করতে করতে কখনো সে ইসলামকে গ্রহণ করে ফেলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু নিয়ত থাকতে হবে ভিতরে যে তাকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়, আল্লাহর কথা তাকে জানানোই আমার উদ্দেশ্য, এবং আল্লাহর দেখানোর যে সৌন্দর্যগুলো রয়েছে সেগুলো যেন আমি তার সামনে উপস্থাপন করতে পারি এবং সে যেন সেই সৌন্দর্য দেখে আমার ধর্মের আকৃষ্ট হয়। যদিও ধর্ম বলতে একটা ইসলাম, অন্য কোনো ধর্ম আসলে নেই। এগুলো আসলে মানুষের প্রত্যেক ক্ষেত্রে গেলে প্রত্যেক নবী রাসূলের আমলে যে বিভ্রান্তমূলক যে ধর্মগুলি তৈরি হয়ে এসছে সেগুলিকে আমরা বা সবাই সমাজ ধর্মের রূপ দিয়ে থাকেন। তো ইসলামের সৌন্দর্য প্রকাশের ক্ষেত্রে একটি ছোট এক্সাম্পল, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন কাফের, মুশরিক, ইহুদি এদের সবার সাথে চলতেন, এদের সাথে সবসময় ভালো ব্যবহার করতেন, অনেকটা তাদের সাথে মিশে যেতেন, তাদের মতন করে কথা বলতেন। কখনো তাদেরকে তাদের ধর্মের ব্যাপারে আঘাত করে, তাদের ধর্মীয় রীতিনীতিকে অপমান করে সে কখনো তাদেরকে দাওয়াতের কথা বলতেন না। কারণ এই কথা বলতেন কারণ তার ধর্মকে এখন সে ওটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। ওটাকে প্রাধান্য দেওয়ার কারণে ওটার দিকে মানুষের তার ভালোবাসাটা বেশি। এখন তাকে আঘাত করে তাকে যদি আমি ভালো কিছু শেখাতে যাই সেটাকে সে গ্রহণ করবে? কেউই কি তা করে না। তো দেখা যাচ্ছে তাদের সাথে মিশতো, তার সৌন্দর্যগুলি বারবার প্রকাশ করতো, তার ভালো জিনিসগুলো তাকে দেখাতো, হ্যাঁ, সেভাবে সে মানুষের কাছে প্রকাশ করতো। এরকম একজন মদিনায় একজন শক্তিশালী বক্সার ছিল, যে মানুষকে অনেক শক্তিশালী বক্সার ছিল, যে তার সাথে খেলে কেউ পারত না। তার নামটা ঠিক আমার সময় আসছে না, আপনারা সবাই দেখে থাকবেন, জেনে থাকবেন। এরকম একজন বক্সার ছিল যাকে আমার নবী দাওয়াত দিয়েছিল। দাওয়াতের পর সে দাওয়াতটাকে কবুল করছে না। তখন বলল যে ঠিক আছে, আমি তোমার ধর্মে কালেমা পড়ব, কিন্তু তোমার আমার সাথে এই বক্সিংয়ে জিততে হবে। আমার সাথে কুস্তি বলেন, আমরা কুস্তি বলি বা বক্সিং বলি বা মারামারি, যেটাকে বলে কুস্তি মারামারি, ঘুষাঘুষি, নিজের শক্তিকে অন্যের উপর প্রয়োগ করে যে বেশি পারবে সে বিজয়ী, যে না পারবে সে তো হেরেই গেল। তখন নবী বললো আমি তো এসব খেলি না, আমি তো এসব পারি না, আমি তোমার সাথে এগুলি কীভাবে করতে পারি? তখন বলল তাহলে তোমার কালেমাও আমি গ্রহণ করছি না, তোমার ধর্মে আমিও প্রবেশ করছি না। তুমি যদি আমার এখানে খেলতে পারো, জিততে পারো, তাহলে আসো। তখন নবীর মনে একটি চিন্তা আসলো। সে তো সবসময় ভালো চিন্তার মধ্যে ছিল। আল্লাহ তাআলা তাকে কীরকম কিছু শক্তি বা তাকে আদব দিয়ে দিয়েছিল যে তার ভিতরে খারাপ জিনিসটা আসতোই না। আমাদেরই ধৈর্য করেন, আমরা অনেক সময় অনেক জিনিসকে সহজভাবে নিতে পারি না, অন্যের ত্রুটিগুলোকে খুঁটখাট করে ধরে ফেলি, তাদের বিরুদ্ধে লেগে গেলে তো লেগেই থাকি। আমাদের অন্তরগুলো বেশি সুন্দর না, বেশি ভালো না বলি, কিন্তু শয়তানের প্ররোচনায় অনেক সময় পড়ে যায়, যদিও শয়তান আল্লাহর অনুমতি ক্রমেই এসব করে থাকে। তো সে দেখলো যে না, তার সাথে যেহেতু আমি যদি এই লড়াইয়ে অংশগ্রহণ করি বা এই কুস্তিতে অংশগ্রহণ করার কারণে যদি একজন মানুষ জাহান্নামের ভয়াবহ আগুন থেকে বেঁচে যায় বা তাকে যদি বাঁচানো সম্ভব হয়, সে যদি ইসলাম গ্রহণ করে থাকে তাহলে খারাপ কি? ভালোই তো। তো ইসলামের সৌন্দর্যকে প্রকাশ করাই যে একটা সুন্দর ব্যাপার, সে বললে ডেকে গেল। কিন্তু নবী ওরকম তো তার সাথে যেহেতু কখনো করেনি, কারোর সাথে এইসব বিষয়ে
বিশ্বে কারোর সাথে জড়ায়নি, তাই সে তো একটু অনভিজ্ঞ থাকবে। তো সেই ব্যক্তি স্টেজে উঠে সে খুব লাফালাফি করছে, শরীরের মধ্যে যে জৈতুনের তেল মেখে শরীরটাকে দাম করে তার খেলার পোশাকটা পরে সে লাফালাফি করছে, স্টেজে উঠে খুব লাফালাফি করতেছে। তখন বললো, তুমি লাফাচ্ছ কেন? তুমিও লাফাও, তুমি দেখতে পাচ্ছ না আমি প্রিপারেশন নিচ্ছি, প্রস্তুতি নিচ্ছি, তোমার সাথে মারামারি করবো, কুস্তাকুস্তি করবো, তুমি প্রস্তুত নাও। বলে, আমি তো লাফাতে পারি না, আমার লাফালাফি দরকার নেই, তুমি আমাকে আগে মারো। নবী বলতেছে ওই বক্সারকে যে তুমি আগে আমাকে মারো। বলে, না আমি মারবো না, তুমি আগে মারো। বলে, আমি তো মারলে সমস্যা, তুমি তো সহ্য করতে পারবে না। বলে, তুমি আগে মারো আমাকে, আমি পারবো। তখন বলে যে না, তুমি আগে মারো। এখন ওই লোক যতই ধর্মে ঢুকতে না চাক, যতই কালেমা পড়তে না চাক, সে তো নবীকে মারতে ভয় পাচ্ছে, আর নবীও তাকে আগে সে কারোর সাথে খারাপ কিছু করতে চাচ্ছে না। কিন্তু তারপরও দেখলো যে সে খুব লাফালাফি করতেছে, খুব উত্তেজিত, তার সাথে মারামারি করবে। তখন সে কী করলো, আমার নবীর হাত ছিল একদম কোমল নরম, তার হাত অনেক শক্ত কিংবা কঠোর ওরকম ছিল না, কটকটা ছিল না পাথরের মতন। সে আস্তে করে ওর কাঁধে হাত, সুবহানাল্লাহ, কাঁধে হাত রাখার সাথে সাথে সে পড়ে গেল ঠাস করে স্টেজে। পড়ে যাওয়ার পরে স্টেজে সমস্ত মানুষ উপস্থিত, তারা তো সবাই হই হই করে চিল্লাপাল্লা শুরু করে দিল, আরে আবদুল্লার বেটা তোকে মারলো না, কিছুই করলো না, হাত দিলার অমনি পড়ে গেলি, কী হলো ঘটনাটা? তখন বললো, তোরা তো দেখেছিস সে শুধু আমাকে হাত দিয়েছে, কিন্তু আমি দেখলাম আমার কাঁধের উপর একটি পাহাড় এসে, পাহাড় আবার কাঁধের উপর ভর করলো। একটা পাহাড়ের ওজন আমি সহ্য করতে পারছিলাম না, তাই আমি অজ্ঞান হয়ে গেছি। এই যে জিনিসটা ঘটলো, ঘটার পরে কী করলো, সে নবীর কাছে আত্মসমর্পণ করলো এবং সে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো। সে বুঝতে পারলো তার ভিতরে কি অলৌকিক কৃত্য রয়েছে, তাকে মারা আমার পক্ষে সম্ভব না, যার একটি হাতের ওজন আমি সহ্য করতে পারি না, যার ওজন নিতে গিয়ে আমাকে বেহুশ হয়ে যেতে হয়, সে তো আসলে অলৌকিকত্ব তার কাছে আছে, আসলে তো তার খোদার সেরকম, তার খোদাই তো মূল জিনিস, আসলে আমরাই তো ভুল পথে ছিলাম। তখন সে তার কালেমাকে গ্রহণ করে ইসলাম গ্রহণ করলো। এই যে সে তার ইসলামের সৌন্দর্যটা ফুটিয়ে তুললো, সে তাকে বোঝাতে চেষ্টা করলো যে ইসলামের শক্তি কত বেশি, হালকা একটু ছোঁয়াতেই মানুষ গলে যায়, মানুষ বিভ্রান্ত হয়ে যায়, মানুষ পথের দিশা পায়, মানুষ এত বেশি ইসলামের দিকে ঝুঁকে যেতে পারে, তাই ইসলামের সৌন্দর্য দেখতে পেলে, ইসলামের সৌন্দর্য ছোঁয়া পেলে সেটা আবার নবী বোঝাতে পেরেছেন, বোঝাতে পারার কারণে সে ইসলাম গ্রহণ করলো। তা আমাদের দায়িত্ব হচ্ছে আমরা সবাই আমার ইসলামের সৌন্দর্যটাকে মানুষের সামনে তুলে ধরবো, ইসলামের দিকে মানুষকে ডাকবো, আল্লাহ তাআলার গুণগুলি তাদের সামনে উপস্থাপন করব, আমার নবীর গুণগুলিকে উপস্থাপন করব। ব্যাস, এতে যদি অন্য ধর্মের কেউ আমার ধর্মে প্রবেশ করে তো আলহামদুলিল্লাহ, তা নাহলে তাকে আঘাত করা, তাকে অপমান করা, তার ধর্ম নিয়ে কটাক্ষ করা, এটা ইসলাম অনুমতি দেয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ ধরনের সঠিক কাজ করার তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম।